আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে হচ্ছে নবম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষার তোমাদেরকে 15 তারিখ যে পরীক্ষাটা হবে সেখানে তোমাদের পড়া আছে। তোমাদের হচ্ছে 1 পৃষ্ঠা থেকে 75 পৃষ্ঠা পর্যন্ত, যদিও সব কিছু থেকে তোমাদের পড়া আসবে না, সেই হিসাবে আমি কতগুলো চূড়ান্ত সাজেশন করেছি, যেখানের মধ্যে প্রথম 1 নম্বর কাজ হচ্ছে দলগত কাজ তাওহীদের চেতনা থেকে। তারপরে সেটার অ্যান্সার এটা তোমরা পজ করে দেখতে পারো। এখানেই সুন্দরভাবে উত্তরগুলো দেওয়া আছে। অনেকে বলতে পারো আমরা তো এখন যেগুলো শিখে এগুলো আসে না বই থেকে। আশা করি গত পরীক্ষাতেও জীবন জীবিকা এবং ডিজিটাল প্রযুক্তি সবগুলোতে এসেছে। তারপর কাজ হচ্ছে দলগত আলোচনা। আকিরাত দিবস তারপর কাজ হচ্ছে আকিরাত দিবসে কল্যাণ লাভের জন্য আমরা যেসব কাজ নিয়মিত চর্চা করব সেটার উত্তর এখানে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। এখানে খুবই সুন্দরভাবে দলীয় কাজ এবং কীভাবে কাজ করবা এবং নমুনা কাজের সমাধানটা দলে কীভাবে কাজ করবে, দলের কাজ সেভাবে দেওয়া আছে। পরবর্তী কাজটা হচ্ছে এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, সাউন্ড পালনের মাধ্যমে তোমার নিজের ও পরিবারের জন্য কোনো সদস্যের জীবনযাপন কী কী পরিবর্তন হলো তা পর্যবেক্ষণ করো। এটা খুবই ইম্পর্ট্যান্ট, আশা করি এটা আসতে পারে। এটার উত্তর এখানে খুব সুন্দর করে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। তারপর হচ্ছে যে কি যেমন ধাপ 2 ধাপ 1 এভাবে করতে হবে। তারপর কাজ হচ্ছে সঠিক নিয়মে জাকাত প্রদান করলে সমাজের ধনী দরিদ্র বৈষম্য কমবে। এটার উত্তরও খুব সুন্দর করে এখানে দেওয়া আছে। আরেকটা আছে যেটা হচ্ছে আমরা জাকাত প্রদান করলে সমাজে কীভাবে সাম্য প্রতিষ্ঠিত হবে সেটা বিস্তারিত এখানে দেওয়া আছে। তারপর কাজ হচ্ছে যে গবাদি পশু ও ব্যবসায়িক সম্পদে জাকাত সঠিক নিয়মে প্রদান করে আল্লাহ তাআলা সম্পদ বৃদ্ধি করেন। এটা কিভাবে আমরা জাকাত আদায় করব আর কিভাবে জাকাত আদায় করলে আমাদের জাকাত সম্পদ বৃদ্ধি পাবে এভাবে বিস্তারিত বলা হয়েছে। তারপরে হচ্ছে যেখানে বিভিন্ন দলের কথা ব্যাখ্যা করা হয়েছে। তার পরবর্তী কাজ আমরা যদি দেখি, আল কোরআন হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। এটাও মাস্ট বি আসবে আমার যতটুকু ধারণা, কারণ গতবারে আমরা দেখেছি পুরো বই থেকেও মূল্যায়ন না হলে কয়েকটা বিষয় আছে যেগুলো থেকে এই মূল্যায়ন হয়ে থাকে, যেগুলো খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা যদি একটু একটু দেখে শিখে নাও, আশা করি পরবর্তীতে তোমাদের জন্য খুবই ভালো হবে। তারপর আমাদের কাজ হচ্ছে যে এখানে লেখা আছে নিফাকের কুফল ও পরিণতি, এগুলো তোমরা বই থেকেও দেখতে পারো। নিফাক মানে হচ্ছে মুনাফিক, মুনাফিকের কী কী বৈশিষ্ট্য থাকে সেগুলো সম্পর্কে এখানে বলা হচ্ছে। আমরা জানি হচ্ছে মুনাফিকের মোস্ট সবচাইতে বেশি লক্ষণ 3টা হচ্ছে তারা কথা বলার সময় মিথ্যা বলে, ওয়াদা রাখে না এবং হচ্ছে আমানতের খেয়ানত করে। তারপর কাজ হচ্ছে দলে আলোচনা, নিয়মিত সালাত আদায়ের মাধ্যমে আমরা আমাদের দৈনন্দিন জীবন থেকে যেসব পরিবর্তন করব। তারপর কাজ হচ্ছে ধর্মীয় সামাজিক তাৎপর্য, এটাও মোস্ট ইম্পর্টেন্ট শেষের দিকে, এটা হচ্ছে প্রায় শেষের দিকের পড়া। যদিও বলা যায় না কোথা থেকে মূল্যায়ন করা হয়, সেজন্য তোমরা সব কিছু দেখতে পারো। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।